Please subscribe our channel and click bell button all to more videos. নমস্কার, দীপালির রান্নাঘরে খুব খুব স্বাগত সকলকে। আজ আমি একটা দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, জিভে জল আনা, সকলের খুবই পছন্দ। তো এই রেসিপিটা আমি করার আগে খুব সহজে, খুব কম সময়ে, খুব সহজ পদ্ধতিতে করে নেওয়া যায়। তো আজ আমি বানাচ্ছি হচ্ছে দমে মটন বিরিয়ানি। শুনলেই খুব ভালো লাগবে শুনে রেসিপিটা। তো আপনারা রেসিপিটা, বন্ধুদের রিকোয়েস্ট থাকলো যে আমার রেসিপিটা কীভাবে আমি করছি মিস করবেন না, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই দমে মাটন বিরিয়ানি বানাচ্ছি। তো এখানে মটন নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কিলো মটন আছে, আর এখানে আছে 1 কিলো হচ্ছে বিরিয়ানির এই বাসমতি রাইস। দেখুন একটু ভালো কোয়ালিটির বাসমতি রাইস, যখন আপনারা করবেন তখন ভালো কোয়ালিটির বাসমতি রাইস নিয়ে নেবেন। তো এখানে বাসমতি রাইস 1 কিলো আছে। লাগছে হচ্ছে টমেটো একটা, ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো একটা, কাঁচা লঙ্কা কিছু কাটা লাগছে, রসুন লাগছে, এটাকে পেস্ট করব। লাগছে দই, এখানে আছে 1/2 কাপের মতন দই, 1/2 কাপ থেকে বেশি, 1 কাপের মতনই দই আছে। আর আছে এখানে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, এই পরিমাণটা আপনাকে দেখাবো। লাগছে ঘি, কতটুকু ঘি লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর লাগছে মিঠা আটো, এখানে দুধে ভিজিয়ে রেখেছি কেশর, দেখুন। লাগছে টমেটো, লেবু, পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ এখন কেটে রেখেছি, কিছু আলু, এখানে 4-5টা আলু এমনি ছোট ছোট করে টুকরো করে কেটেছি। আর মাংসের জন্য লাগছে পেঁয়াজ, এখানে তিনটে ছোট ছোট সাইজের পেঁয়াজ এখানে মাংসের জন্য লাগছে। আর বেরেস্তার জন্য আমি নিয়েছি এখানে 4টা বড় বড় পেঁয়াজ। আর এখানে শুকনো মশলা লাগছে, ড্রাই মশলার মধ্যে আমার লাগছে এখানে শাহজিরে শাহমরিচ। আর ফোড়নের জন্য লাগছে আমার এলাচ, দারচিনি 2 টুকরো, 2টো এলাচ, দারচিনি 2 টুকরো, আর লবঙ্গ, আর হচ্ছে লাগছে আমার জায়ফল, জয়িত্রী, আর লাগছে আমার আদা পেস্ট, আমি আদা পেস্ট নিয়েছি, আর ম্যান্তার গরম মশলা নিয়েছি, আর হচ্ছে বিরিয়ানির ফ্লেভারের মশলা নিয়েছি। তো প্রথমে আমি আগে মাংসটাকে ম্যারিনেট করব। আসুন, খুব কম সময়ে খুব চটজলদি করে নেওয়া যায় বিরিয়ানি, এই পদ্ধতিটা সহজ। আপনারা বন্ধুরা দেখুন, খুব কম সময়ের মধ্যে এই মাটন বিরিয়ানিটা করে নেওয়া যায়। আমি সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। হঠাৎ আপনাদের খেতে ইচ্ছে করলো বিরিয়ানি, তো অনেকেই বিরিয়ানি ঝামেলা মনে করে, করতে চায় না। তো আমি খুব তাড়াতাড়ি করার জন্য পদ্ধতিটা আপনাদের দেখুন, তবে দেখতে হবে আপনাদের। এখানে 1/2 টিস্পুনের মতন লবণ দিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী আমি 1/2 টিস্পুন দিলাম। হলুদ দিলাম এখানে 1 চামচের মতন। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে, যাতে দইটা ভালো করে মিশে যায় খুব সুন্দর করে। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করে। যতক্ষণ রাখা হবে তো মাংসটা ততটাই সফট হবে আর ভালো হবে। তো আমি এটা রেখে দেবো। চলুন এবার আমি বিরিয়ানির যে চালটা, এটার আমি ভাতটা আগে করে নেব। বিরিয়ানির ভাতটাকে তৈরি করার জন্য এখানে 1 লিটার আছে জল, 1 লিটার না, 1 কিলো চালের জন্য আমি 2 কিলো জল দিয়েছি, যাতে ছাড়া ভাতটা হয়, ঝরঝরে হয়, তার জন্য আমি পরিমাণে বেশি দিয়েছি। তো এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাতে দেখাচ্ছি আপনাদের।
মশলা হচ্ছে এখানে জয়িত্রী, শাহজিরা, শাহমরিচ একটা আমি পুটলি করে একটা একদম সাদা কাপড় নিয়েছি। এর মধ্যে আমি মরিচ, শাহজিরে, অল্প জয়িত্রী, জায়ফল, একটা এলাচির দানা এরকম করে ভেঙে দিলে গন্ধটা খুব সুন্দর তাইসে যাবে। এলাচ এক টুকরো ছোট, এটাকে এবার আমি পুটলি করে নেব। ভাতে দিলে কি এটা চতুর্দিকে ভাতের মধ্যে মিশে গেলে এটা খাওয়ার সময় মুখে লাগবে, তার জন্য এটা আমি পুটলি করে এবার চলুন মধ্যে এই পুটলিটা দিয়ে দেব। জলটা খুব যখন টকবক করে ফুটবে তখন আমি চালটা দেব। এর মধ্যে 1 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। যখন জলটা খুব টকবক করে ফুটবে তারপরে আমি চালটা দেব। তো চালটাকে আমি প্রথমে এখন আমি আগে ধুয়ে রাখবো। এবার এখানে এই বাসমতি রাইসকে জলে এটাকে আমি দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। বন্ধুরা, দারুণ একটা রেসিপি আজ নিয়ে এসেছি, এত সুন্দর, আপনারা কেউ মিস করবেন না। খুব সুন্দর 10 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখবো। এবার গ্যাস ধরিয়ে আমি আলুটা আর পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব। এই রেসিপিটা দেখে যদি আপনাদের বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। একদম দেখুন, দারুণ একটা জিভে জল আনা খুব টেস্টি রেসিপি। বিরিয়ানি খেতে সকলেই পছন্দ করে, তবে আপনারা তো অনেক খেয়েছেন। এইভাবে আমি বিরিয়ানি করছি, যেভাবে দমে বিরিয়ানি, খুব সহজ পদ্ধতিতে, আপনারা অবশ্যই দেখুন। তো আমি কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন এখানে সর্ষে তেল দিয়ে দেবো, এখানে পরিমাণ মতন আলুটা ভাজার জন্য। একটু পরিমাণে বেশি লাগবে, এখানে পেঁয়াজ বেরেস্তা আলু ভাজবো। প্রায় এখানে 1/2 কাপের মতন তেল আছে। তো কড়াইটা গরম হয়েছে কিনা এই ফেনাগুলো চলে গেলেই বুঝে নিতে হবে কড়াইটা গরম হয়েছে। কাঁচাতে দিলে সব কিছু কাঁচা কাঁচা গন্ধ করবে, প্লাস আলুগুলো ভালো ভাজা হবে না। তো তার জন্য আমি কড়াইটাকে ফুল আগে হাই হিটে গরম করে নেব। যেহেতু তেল ছিটকবে তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তাহলে তেলটা আর ছিটকবে না। প্লাস এভাবে আমি করে নিলাম। তো প্রথমে আমি আলুটা আগে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, গ্যাসের তেলটাকে এবার আমি মিডিয়াম করে দিই। মিডিয়ামে এবার সবগুলো ভেজে নিই। নতুন বন্ধুরা অবশ্যই আপনারা দেখে নিন কীভাবে দমে মটন বিরিয়ানি তৈরি করতে হয়। রেসিপিটাকে একদম আপনারা মিস করবেন না। খুব সহজ উপায়ে এই আজ আমি মটন বিরিয়ানি দমে বানাচ্ছি। এখানে ক্যামেরা আমার মিস হবে না। এতে আমি পরিমাণ মতন একটু ভালো লাগবে, কালারটা দিলেও হবে, প্লাস লবণগুলোও আলুতে ঢুকলে ভালো লাগবে খেতে, আলুগুলো মুখে দিলে, তার জন্য আমি লবণ দিয়ে দিই। কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। এই দমে মটন বিরিয়ানি করছি যে আমি, আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন।
আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। সুন্দরভাবে এবার বের করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি ঝিরিঝিরি করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজ বেরেস্তাটা করব। এদিকে আমি জলটা কতটা, হ্যাঁ একদম জলটা গরম হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো। বাসমতি চালটা এবার এইভাবে ভালো করে একটু কুচলে কুচলে ধুয়ে নেবেন। অনেক পাউডার দেওয়া থাকে, এইভাবে করে নিয়ে একটা ফুটো কোন টাইপের ঝাঁঝরে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন। জলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দেবো ভাতটা তৈরি করার জন্য বিরিয়ানি। আস্তে আস্তে আমি হাতের সাহায্যে দিচ্ছি, আপনারা হাতা দিয়ে দেবেন। হ্যাঁ, আমার এই পেঁয়াজ বেরেস্তাগুলো দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার হয়ে গেছে রেডি। এবার এটা, হ্যাঁ এইভাবে আমি এগুলো সবগুলো এটা রুটির সাথে ভাজে দিয়ে এইভাবে আমি সবগুলো ছেঁকে নেব, বের করে নেব। এভাবে সব আমি পেঁয়াজ বেরেস্তাগুলো থেকে বের করে নেব। জলটাকে এইভাবে তেলটাকে এইভাবে ঝরিয়ে নেব ভালোভাবে। হয়ে গেছে এটা আমার। এবার আমি এতে আমি বিরিয়ানির যে ভাতটা হতে দিয়েছি এবার দেখবো কতটুকু কী হয়েছে। এটা আমার ভাতটা হয়ে গেছে। এখানে 70% সেদ্ধ করে নিতে হবে ভাতটাকে, তো আর একটু টাইম লাগবে ওতে। এর মধ্যে এবার আমি লবণ দেব। অল্প স্বাদ অনুযায়ী লবণ দেব এতে ভাতটার মধ্যে। ভালোভাবে মেরে দেব। হয়ে গেছে আমার 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর একটু আমি ঢেকে দেবো। % আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। এভাবে আমি হাতা দিয়ে, পুরো 1 কিলো চাল তো একবারে করানো, তাই আমি এভাবে একটা হাতার সাহায্যে, আপনারা এইভাবে করে নেবেন, খুব ভালো গরম ভাবটা লাগবে না। এই সুন্দর সুন্দর আমি টিপস দিচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে করলে। একবারে দিলে হাতে ভাপ লাগবে। দুটোকে ভাগ করে নেব, দুটো একটু ভাগ করে নেবেন খুব সুন্দরভাবে। এইভাবে বের করে নিলে হাতে ভাপ লাগবে না। একটু
এইটা এটাকে আলাদা করে নেব। মাংসটা করে নেব আগে, মাটনটা। আমি গ্যাস জ্বালিয়ে এই তেলের মধ্যেই যেতে বেরেস্তা আলু ভেজেছি এই তেলের মধ্যেই করবো। এখানে যথেষ্ট পরিমাণে তেল আছে, এতে দিয়ে দিচ্ছি আমি 4টে তেজপাতা ছোটো ছোটো সাইজের, 1/4 মতন জিরে, 2টো দারচিনি, লবঙ্গ 2টো, এলাচ 2টো, একটু জায়ফল ছোটো 1 টুকরো, আর দিয়েছি একটু জয়িত্রী। এটাকে আমি ভেজে নেব। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, এগুলোকে একটু ভেজে নেব, অল্প সামান্য, বেশি ভাজবো না। হচ্ছে অল্প লবণ, 1/4 মতন লবণ, মতন হলুদ, 1/4 মতন হলুদ। মাংসের সঙ্গে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। দিয়ে দেবো 1/4 মতন চিনি। এবার সব আমি মশলাগুলো অ্যাড করবো। এখানে রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছি। রসুন আপনাদের দেখিয়েছি এখানে 12টা হচ্ছে রসুনের কোয়া, আর এখানে আছে 4টা ছোট সাইজের শুকনো লঙ্কা বাটা, আদা পেস্ট, বড় চামচের 1 চামচ আদা পেস্ট। ভালো করে কষবো। দিয়ে দেবো হচ্ছে 1 টিস্পুনের মতন গরম মশলা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, একদম মিডিয়াম আছে রান্নাটা করবো। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো, ভালো করে কষাবো সুন্দর করে। টমেটোগুলো একদম মজে যাচ্ছে, একদম গলে যাবে যাচ্ছে টমেটোগুলো। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিই, আলোটা কম না ওই জন্য। এবার আমি মাংসটা দিয়ে দেবো, এই ম্যারিনেট করে যে মাংসটা রেখেছি। 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট। মাংসটা দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো। এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। মাঝে মাঝে আবার খুলে দেখবো মাংসটা কষানোর জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখলাম। ওটা এবার মাটনটা দেখি খুব সুন্দর কালার এসছে। আমি ভাজা মশলা একটু জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি ভেজে, এটা একটু মশলাটা দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন। আর দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা 1/2 টিস্পুনের মতন দিয়ে এবার একটু ভালো করে এটা কষাবো। জল আছে একটু
হাই হিটে এবার গ্যাসটাকে কম করে মাটনটা বন্ধুরা হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি যারা যারা এখনও মিস করেছেন তারা তারা দেখে নিন। এবার আমি একে হাফ টিস্পুনের মতন মাটনে ঘি দিয়ে দেবো, এতে আরও ফ্লেভারটা খুব সুন্দর হবে। যখন হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব। এগুলো দেখতে হবে না আমি। হ্যাঁ বন্ধুরা মাংসটা তো একদম রেডি হয়ে গেছে। এবার মাটনটা এবার আমি দমে দেব। তো কীভাবে পদ্ধতিটা আপনারা দেখে নিন। একটা আমি এরকম বড় পাত্র নিয়েছি, অ্যালুমিনিয়াম পাত্র। এতে আমি একটু প্রথমে আগে ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে নিলে কি তলে লাগবে না, তার জন্য আমি ঘি দিয়ে এবার আমি মাংস দেব। মাংসগুলো দিয়ে আমি মিডিয়াম ভাতটা গরম আছে লেয়ার করব বা লেয়ার তৈরি করব দমের জন্য। যে দমে দেব তার জন্য লেয়ার এইভাবে ভাতটাকে দেখবো হাতার সাহায্যে। এটা খুব গরম আছে, আমি আলুগুলো একটু ভেজে ফুড কালার দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। এবার আমি আলুগুলো দেব, দিয়ে এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো। আর এখানে রেখেছি কেশর, দুধে ভিজিয়ে রেখেছি কেশর। এই কেশর আমি চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পরে দেবো আমি হচ্ছে কেওড়ার জল। এখানে নিয়ে নিয়েছি আমি কেওড়ার জল হাফ কাপের মতন। কতটুকু লাগছে দিয়ে দিচ্ছি গোলাপ জল। প্রথম সারিতে দিয়ে দেবো ওখানে 3টে কাঁচা লঙ্কা। প্রথমে এখানে বিরিয়ানি ফ্লেভারের ফ্লেভার এটা। তারপরে দিয়ে দেবো আমি হচ্ছে বিরিয়ানির মশলা, গুঁড়ো মশলাটা যেটা বিরিয়ানির হয়, হাফ টিস্পুনের মতন করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে মিঠা আতর। এটা না দিলে তো বিরিয়ানির স্বাদ পাওয়া যাবে না, এই ফ্লেভার। দিয়ে দেবো হচ্ছে এখানে ঘি, হাফ টিস্পুনের মতো ঘি প্রথম দিচ্ছি, আবার লাগবে। প্রথম লেয়ারটা আমার হয়ে গেল, এবার আমি দ্বিতীয় লেয়ারটা করব। সুন্দরভাবে
সুন্দরভাবে লেয়ারটা করে নিতে হবে। প্রথমে আবার আমি এবার মাংস দিব। আমি এইভাবে করছি সহজ পদ্ধতিতে। একবারে আমি মাংসটা এইভাবে দেওয়া যায়, কিন্তু আমি এইভাবে দিচ্ছি না, আমি এইভাবে করছি। দিয়ে দেবো আলু, দিয়ে দেবো হচ্ছে কেশর, দুধে ভেজানো কেশর, এখানে কাঁচা লঙ্কা, এখানে কেওড়ার জল। পরিমাণ বুঝে দিতে হবে আপনাদের, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি দিচ্ছি এখানে এই 1 চামচের মতন, প্রথম লেয়ারে দিয়েছি। আর দিয়ে দেব ঘি 1 টিস্পুনের মতন, অল্প মিঠা তো। বিরিয়ানি ফ্লেভার দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা, এখানে 1/2 টিস্পুনের মতন আবার আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ফুড কালার। ফুড কালার দিলে কি দেখতে সৌন্দর্য হয় বিরিয়ানির আসল কালারটা। তবে কেশর দিয়েছি, কেশরেই আমার কালার চলে এসেছে। আবার আমি ভাতটা আবার দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। কেশরটা দিয়ে দিচ্ছি, আমি এবার বিরিয়ানি মশলা অল্প পরিমাণে দিতে হবে, তো সেটা আন্দাজ বুঝে আপনাদের বুঝে দিতে হবে বিরিয়ানি মশলাটা। এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার, দিয়ে হলো 1 চামচের মতন। এবার আমি উপরে গোলাপ জলটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি, আর কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এবার আমি তো আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি ফ্লেভার, অল্প সামান্য পরিমাণ। এবার আমি ঘি উপর থেকে ঘি দিয়ে খুব সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভারের গন্ধ বেরিয়েছে। গন্ধতে মন ভরে যাচ্ছে, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এবার আমি এটাকে সিল করে দেব। ছোট হয়ে যাবে নাকি? ঢাকনা নিয়ে নিয়েছি এই মাপের, নিয়ে এটাকে এবার খুব সুন্দর, আমার আগেই দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আপনারা করে ফেলুন। এই রেসিপিটা দেখে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এটা দিয়ে এভাবে সম্পূর্ণ সিল করে নেব। এখনো হয়নি, তাতে এত গন্ধ বেরিয়েছে। এভাবে গোল করে করে নিয়ে এভাবে আটাটাকে একদম সিল করে দেবেন, তাহলে বাইরে কোনো হাওয়া বেরোবে না।
সিলটা খুব ভালোভাবে করতে হবে যাতে হাওয়াটা না বের হয়। এইভাবে মুখটাকে ভালো করে চেপে দেবেন আটা দিয়ে। এইভাবে সিল করে নিতে হবে ভালো করে আটা দিয়ে। যে পাত্রটায় বিরিয়ানি আপনারা করবেন তাহলে খুব সুন্দরভাবে সিল করে। এবার আমি আগে বসিয়ে রেখেছি, হাই হিটে গরম করে রেখেছি। এই তাওয়াতে বসাবার নিয়ম হচ্ছে তাহলে তলে লাগবে না, তার জন্য আমি হাই হিটে আগে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার এর উপরে আমি এই পাত্রটা, বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেবো। এতে দমে আমি 20 থেকে 25 মিনিটের মতন রাখবো। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। কেন আটার এই কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই আটাটা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সাদা ছিল ব্রাউন কালার হয়ে গেছে। তখনই মনে ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে যে বিরিয়ানিটা হয়ে গেছে। এবার এটা আমি নামাবো, গ্যাসটা আগে অফ করে দেব। এবার আমি বের করব। খুব গরম আছে, আস্তে আস্তে একটু ঠান্ডা হলে ভালো হয়। একটু ঠান্ডা হতে দিয়ে আমি 5 মিনিটের জন্য তারপরে আপনাদের দেখাচ্ছি। এবার এটা সব আটার এগুলো বের করে নেব। এইভাবে সে নিজে নিজে বেরিয়ে আসবে। খুব সুন্দর একটা ফ্লেভার, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। ঢাকনা খুললে সব গন্ধ বেরিয়ে যাবে। তো আমি অল্প করে দেখুন কেমন কত সুন্দর হয়েছে। দেখুন আমি একটু দেখে দিচ্ছি, তারপর এখানে আমি সার্ভ করবো। এবার গন্ধটা বেরিয়ে যাবে। ঢেকে দেবো এভাবে। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর কালার, দারুণ গন্ধ বেরিয়েছে। ও বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর। লেবু দিয়ে আমি গার্নিশিং করব। বিরিয়ানির কথা শুনলে সবার জিভে জল আসে। দেখুন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও একদম দারুণ সুন্দর, গরমে ধরা যাচ্ছে না। তো এটাকে রায়তা দিয়ে আমি সার্ভ করব। দেখুন রায়তাটা কী করে করেছি আমরা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দারুণ একটা রেসিপি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রিকোয়েস্ট থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, আজকের মতন আসছি, আবার একটা অন্য দারুণ একটা রেসিপি নিয়ে ফিরে আসবো।